শুভ সকাল বন্ধুরা। আমি সকালবেলা সমস্ত কাজ আমি সেরে উঠেছি। আমি 5:45, অনেকটাই দেরি হয়ে গেছে। তা 5:45 উঠেছি। উঠে তারপরে সমস্ত বাসি কাজ সারলাম। কাজ সেরে, স্নান সেরে, পুজো সেরে এই যে একেবারে আমি এসছি তোমাদের কাছে একদম সিঙ্গারা মুড়ি আর চা নিয়ে সকালবেলা। তাহলে চলো বন্ধু। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 11:15 বন্ধুরা। আমি এতক্ষণ ধরে সংসারের সমস্ত রান্না বান্না করলাম। আর আজকে এক তেলে নুনে ঝালে একেবারে সব কিছু এক এতেই রান্না করেছি। ডলও খাবে, আমরাও খাবো। তার জন্য লঙ্কাটা লাস্টে দিয়েছি। আর লঙ্কাটা আমি আগে আর দিইনি, লঙ্কাটা লাস্টে দিয়েছি। দিয়ে আর করলাম ওই যে বললাম, এক তেলে নুনে ঝালে রান্না করেছি। তা বন্ধুরা, সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে। তোমরা তো জানো আমার জীবনের সঙ্গী সাথী হচ্ছে পান্তা। কালকে রাতে ভাত করেছিলাম, ভাত বেশি হয়ে গেছে। আর সেই ভাত আমি কোয়েল দুজনে মিলে খেলাম, অল্প অল্প করে দুজনে মিলে নিয়ে ভাগযোগ করে খেলাম। সকালবেলা ও পান্তা ভাতটা উঠে গেছে, দুপুরবেলা পান্তা গরম ভাত খাওয়া হবে। তা বন্ধুরা দেখো আমি কি রান্না করেছি তোমাদের আমি তো দেখাইনি, আসলে তো ছিলামই না, এতক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। তা কি করে আর রান্না দেখাবো, তাহলে চলো আমি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। চলো তাহলে। আর ওই ঘরে দুটো পাখা চলছে, টিভি চলছে, ওই জন্য ছোটো ঘরটাই এসেছি। ছোটো ঘরে এসে তোমাদের সঙ্গে একটু বক বক করছি। তা চলো বন্ধুরা আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। ওই সাদা মাঠ, আজকে তো শনিবার, এমনি নিরামিষ। আর ওই জন্য বন্ধুরা সেরকম কিছু রান্না করিনি। এই যে দেখো বন্ধুরা, এখানে ভাত, এই যে এখানে হচ্ছে ওই যে বললাম এক তেলে নুনে ঝালে, এই যে এটা হচ্ছে আমাদের ঝোল। আর এইটা হচ্ছে ডলের জন্য রেখে দিয়েছি। ডলেরটা লঙ্কা ছাড়া, আর আমাদেরটা লাস্টে লঙ্কা দিয়ে ফুটিয়ে নিই। আর এইখানে আছে দেখো বন্ধুরা, এই যে আলু ভাজা আর একটু অল্প আছে। আর এখানে হচ্ছে পাট শাক ভাজা, আলু ভাজা। আর এইটা হচ্ছে ডোরার। এই হয়েছে আমাদের আজকে রান্না। আর দুপুরবেলা হবে বড়া ভাজা। গরম গরম বড়া না হলে ভাল লাগবে না, গরম গরম বড়া না হলে ভাল লাগবে না। আর মা আর টিফিন খেয়েছে, মা হচ্ছে মুড়ি খেয়েছে, আম মুড়ি, তারপরে আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। মা মুড়ি খেয়েছে আর আমরা দুজনে পান্তা ভাত খেলাম, তোমাদের তো বললাম। তাহলে চলো বন্ধুরা, আবার 11:15 বাজে, যেহেতু ডোরাকে আবার খেতে দেবো 12টা বাজলে। 15 মিনিট একটু পাখার তলায় বসি, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি আর গরম লাগছে প্রচুর। তাহলে চলো আমি ডোরাকে খেতে দিয়ে তারপরে তোমাদের দাদা যখন আসবে সবাই মিলে আমরা একসঙ্গে খাবো, তখন আবার তোমাদের কাছে আসবো। চলো বন্ধুরা। বন্ধুরা সারাদিন পর আমি তোমাদের কাছে এখন আসছি। সেই সকালবেলায় যা এসেছিলাম, সকালবেলা বলতে কি সেই দুপুরবেলা কী রান্না করেছি তোমাদের দেখিয়েছি, বাস ওইটুকুনি। আর ওর বেশি আর কিছু করতে পারিনি। আসলে তোমাদের এর আগেই বলেছিলাম যে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তাও চলছে আর কি। একেবারে যখন খারাপ হয়ে যাবে তখন ফেলার ব্যবস্থা হবে, এই আর কি। 5বার মিস্ত্রি এসে দেখে গেছে, খালি বলেছে কিছু হয়নি কিছু হয়নি, কিন্তু এত জল কোথা দিয়ে আসে জানি না। আর এত বরফ হয়ে যায়, তো একটা সুইচ থাকে, সেই সুইচটা তো সবাই জানো যে ওই সুইচটা টিপে দিলে বরফগুলো গলে জল হয়ে যায়। আমার এই ছোট ঘরে জলে পুরো থই থই করছে বন্ধুরা। আর আমি তো এই ঘরে এসেই তোমাদের সঙ্গে কথা বলি, ওই ঘরে তো কথা বলতে পারি না, কারণ ওই ঘরে আমার টিভি চলে, দুটো পাখা চলে, আওয়াজে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। ওই জন্য তোমাদের কাছে আর আসাই হয়নি। আর এখন এই যে সন্ধে দেবো, আমি বলি না একটু বন্ধুদের সঙ্গে কথা বলে তারপরে সন্ধে দিতে যাই। আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। এখন বাজে জানো 6:20 বাজে। এখন আমি এই সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে আবার তরকারি হয়ে গেছে। আর আমি তো আটা বলো ময়দা বলো কিছুই মাখতে পারছি না, কারণ আমার হাতটা এমনভাবে এমন পজিশানে কেটেছে যে আমি কিছু করতে পারছি না। ওই জন্য
আমি আমাদের মাকে দিয়ে, আমাদের শাশুড়ি মাকে দিয়ে করব ময়দাটা। আজকে ভাবছি লুচি করব, তরকারি করে নিয়েছি। তা ময়দাটা মাখবো, মাখাবো আমাদের মাকে দিয়ে, মাখিয়ে দিয়ে তারপরে আমি কোয়েলেসে লুচি ভাজবো। তা বন্ধুরা চলো আমি সন্ধে টন্ধে দিই, দিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসবো। সন্ধে পুজো দেয়া হয়ে গেছে আমার। এখন চলে এসেছি রান্নাঘরে একটু টিফিন করতে। টিফিন বলতে বন্ধুরা সন্ধেবেলা তো চা মুড়ি খাই, তোমরা তো জানো আমি মাঝে মাঝে তোমাদের দেখাই যে আমি চা মুড়ি নিয়েছি। তা আজকে মুড়ি নিই, ঘরে মুড়ি শেষ হয়ে গেছে। তা এবার সন্ধেবেলা কি টিফিন, মা আছে যেহেতু ওর মাকে কি টিফিন দেবো, ওই জন্য আমি একটুখানি গোলা রুটি করছি। গোলা রুটি দিয়ে আর চা দিয়ে দেবো, উনি ওই দিয়ে খেয়ে নেবে। তা ওই জন্য বন্ধুরা, আর আমি তো আটা মাখতে পারছি না, হাত কাটা। এই অবস্থায় তো আমি আটা মাখতে পারবো না, আমাদের মাকে দিতে হবে, মা মেখে দেবে আটা। মা আটা মেখে দিলে তারপরে রাত্রিবেলা কোয়েল এসে রুটি করবে। তাহলে চলো, আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি, এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি। এর মধ্যে খুব একটা বড় হবে না, ছোট ছোটই হবে, কারণ প্রথমে না তেল অনেকটাই রয়ে গেছে, ওই জন্য। তাও এই বাটির মধ্যে তেল ঢেলে রাখলাম, তাও অনেকটা তেল রয়ে গেছে বলে ওই জন্য একটু ছোটই হলো। এর পরেরটা এবার হয়তো বড় হতে পারে। আমার এই কড়াতে না খুব একটা বড় হয় না। তাহলে আমি এগুলো আর ভাজি, ভেজে নিয়ে তারপরে আসবো। সন্ধ্যেবেলা চা নিয়ে আর গোলা রুটি নিয়ে আমি চলে এসেছি। গোলা রুটি যখন ভাজছিলাম আমি তোমাদের ঘরে দেখালাম, এই যে মাকে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার। তাহলে চলো বন্ধুরা টিফিনটা করি। বন্ধুরা ভাত বসিয়েছি, ভাতটা হওয়ার মধ্যে আছে আর কি, আর একটুখানি হলে পরে আমি ভাতটা উপর করে দেবো। আর রুটি খাওয়ার তরকারি হয়ে গেছে, ময়দা দিয়েছি এইখানে ছিল, তাই আমি হয়েছে হয়তো মেখে রেখে দিয়ে গেছে, এখন মাখা হয়নি, উপরে নিয়ে গেছে উনি মেখে নিয়ে তারপরে আসবে। আর তরকারি হয়ে গেছে, চলো কি তরকারি করেছি তোমাদের দেখাই। এই যে দেখো বন্ধুরা, যে রুটি দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে তরকারি। তাহলে চলো বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে পরে আসবো। চলো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আগের দিনে আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ রাত্রিবেলা গ্যাসটা মুছতে গিয়ে হাতে লেগে গিয়ে এত রক্ত বেরোচ্ছে, রক্ত থামাতে পারিনি, মানে এত যন্ত্রণা হচ্ছে, ওই জন্য আর তোমাদের কাছে আসতে পারিনি। এটা পরের দিন সকালবেলা বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওটা এন্ড করার আগে তোমাদের একটা কথা বলি, আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর একটা কমেন্ট দিলে, আর আমি কমেন্ট করতে ভালোবাসি, আর কমেন্টের রিপ্লাই দিতেও আমি ভালোবাসি। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিতে পারলেও পরে হলেও আমি রিপ্লাইটা দিয়ে দিতে পারি, কারণ অনেকটা মানে কাজে তো লাগে, কাজে তো সময় মানে পাই না, হয়তো কাজে থাকি, পরে আমি দেখলে পরে আমি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। টাটা, ধন্যবাদ বন্ধুরা।